প্রতিটা মুহূর্তে একে অপরকে ঠকাচ্ছে। প্রতিটা মানুষই মনে করে আমি তার থেকে চালাক, আর সে মনে করে আমি তার থেকে চালাক। আসলে এই কম্পিটিশনের মধ্যে কোথাও থেকে মানুষের মধ্যে মনুষ্যত্বটা চলে যাচ্ছে। আজকের দিনে সম্মান নির্ধারিত হয় টাকার মাপকাঠিতে। সবাই দেখবে, এই সমাজ দেখবে তোমার ব্যাগ ভর্তি কত টাকা আছে। কেউ একবারও তোমায় জিজ্ঞেস করবে না তুমি সঠিক না বেঠিক, তুমি সত্য খাঁটি। তোমার যদি টাকা থাকে তোমাকে এই সমাজ মাথায় তুলে রাখবে। আজকের দিনে কোনো মূল্য নেই ভালো মন্দের। যার টাকা আছে সেই দুনিয়ার কাছে ভালো। ভাবতে অবাক লাগে, আজ মানুষের বন্ধুত্ব তৈরি হয় টাকায়। যার টাকা আছে সেখানে বন্ধুত্ব, যার টাকা নেই সেখানে বন্ধুত্ব নেই। তুমি কাউকে ভালোবাসো, একবারের জন্য তোমায় দেখবে না যে তুমি মানুষটা কতটা সঠিক, যে তুমি তাকে ভালোবাসো। আগে দেখবে তোমার বাড়িঘর, আগে দেখবে তোমার টাকা পয়সা, তারপর তোমার সাথে বিচার হবে। সত্যি ভাবতে অবাক লাগে, তাই না? মানুষ আজব। আর এই কারণেই হয়তো আজকের দিনে ভালোবাসা কেউ খোঁজে না। সবাই ব্যাগ ভর্তি টাকা যেখানে আছে সেখানেই যায়। ভালোবাসা এমনটা নয়। ভালোবাসা হচ্ছে দুজনের সুখ দুঃখ একই সাথে ভাগ করে নেয়া। ভালোবাসা মানে হচ্ছে দুজনের দুজনকে বুঝতে পারা। ভালোবাসা মানে আলু সিদ্ধ ভাতটাও আনন্দ করে খাওয়া, এটাই ভালোবাসা। কিন্তু আজকের দিনে ভালোবাসা হয়ে গেছে এসি রুম, ব্যাগ ভর্তি টাকা, গলা চেহারা ভর্তি গয়না। সত্যি, তুমি যে মানুষটার হাত ধরে সারা জীবন থাকবে ভেবেছিলে, যে মানুষটাকে পাগলের মতো ভালো বেসেছিলে, সেই মানুষটা তোমায় বলেছিল তোমায় ছেড়ে যাবে না। কিন্তু হঠাৎ সেই মানুষটা টাকাওয়ালা কোনো ব্যক্তিকে পেয়ে গেছে আর তোমাকে বলছে টাকা দিয়ে ভালোবাসা হয় না, টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে উড়ে বেড়ায়। আমি বুঝি না টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে উড়ে বেড়ায় কিনা। তবে যারা টাকার জন্য ভালোবাসা খোঁজে তারা ভালোবাসা নয়, টাকাওয়ালা বাবু খোঁজে। তাহলে সেই মানুষটি মধ্যে আর ভাড়া করা মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই। তাই জীবনে এমন একজন মানুষকে জীবন সঙ্গিনী বানাও, যে মানুষটা তোমার শূন্য পকেটে হাতটা ধরবে, যে মানুষটা তোমায় বলবে আমি এমন একটা মানুষের হাত ধরেছি যে মানুষটা সঠিক, আমি তোমার পাশে আছি, তুমি ঠিক উঠে দাঁড়াতে পারবে। কিন্তু তোমার টাকা নেই বলে তোমায় ছেড়ে যাবে না। আর আমরা এই রকম ভুল মানুষের প্রেমে পড়ে, ভুল মানুষকে ভালোবেসে আমরা নিজেরা ঠকি এবং নিজেদের জীবনগুলো শেষ হয়ে যায়। কেউ জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে, আর কেউ আত্মহত্যা করে পৃথিবী ছেড়ে চলে গেছে। তাই সকলকে একটাই কথা বলবো, নিজের প্রতি দুর্বল হয়েও না। যে থাকার সে তোমার অর্থ না দেখেই থাকবে, যে থাকার সে তোমার কুঁড়ে ঘরেই থাকবে, তাতেই সুন্দর করে মানিয়ে গুছিয়ে নেবে। আর যে থাকার নয় সে নানান রকমের অজুহাত দেবে, নানান রকম বলবে। তো আছে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।